অধিনায়কত্বের আর্মব্যান্ড হাতে মেহেদী মিরাজের শুরুটা হয়েছিল কঠিন সময় দিয়ে, মাঝ পথে এসেছে সাফল্য, তবে শেষটা হলো হঠাৎ করেই। নেতৃত্ব থেকে সরানো হলেও তার পারফরমেন্স নিয়ে প্রশ্ন নেই বিসিবির। তাহলে কেন এই সিদ্ধান্ত? আর 1 বছর পর মিরাজের নেতৃত্বের মূল্যায়নই বা কেমন? 1 বছরেই ওয়ানডে ক্রিকেটে অবসান হয়েছে মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্ব যুগের, যার শুরুটা হয়েছিল ধাক্কায় আর শেষটা হলো হঠাৎ করেই। মিরাজের ওয়ানডে নেতৃত্বের 1 বছরের গল্পে আনন্দের চেয়ে হতাশাই বেশি। দায়িত্বের শুরুতে একের পর এক ব্যর্থতা, সমালোচনা আর ব্যক্তিগত পারফরমেন্সের হতাশা, সব মিলিয়ে গেল 1 বছরের কঠিন সময় পার করতে হয়েছে এই অলরাউন্ডারকে। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। দায়িত্ব নেয়ার প্রথম 10 ওয়ানডেতে জয় ছিল মাত্র একটিতে। ওয়েস্ট ইন্ডিজের পর আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হার। এমনকি ব্যাট হাতে রান পেলেও স্বস্তিতে ছিলেন না তিনি। মাঠে দর্শকদের দুয়োধ্বনিও শুনতে হয়েছে তাকে। তবে অধিনায়ক মিরাজের গল্প বদলাতে শুরু করে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে। এরপর একে একে পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা 3 সিরিজ জয়। দল যখন ধারাবাহিক, তখন ব্যক্তিগত পারফরমেন্সেও উন্নতি আসে। নেতৃত্বের শেষ 14 ম্যাচে বল হাতে 14 উইকেট, ইকোনমি রেট 3.86, যা স্পষ্টই প্রমাণ মেহেদী হাসান মিরাজের কার্যকারিতার। তবুও প্রশ্ন থামেনি। একাদশ নির্বাচন, বোলিং পরিবর্তন কিংবা ব্যাটিং অর্ডার, তার নেওয়া প্রতিটি সিদ্ধান্তই ছিল আলোচনায়। শেষ পর্যন্ত জিম্বাবুয়ের কাছে সিরিজ হারের পর 24 ম্যাচে 10 জয় 13 হারে ইতি ঘটেছে মিরাজ যোগের। কিন্তু ব্যক্তিগত পারফরমেন্সে 490 রান ও 24 উইকেট নিয়ে মিরাজ অবশ্য খুব একটা পিছিয়ে ছিলেন না। আর তাতেই বিসিবি অবশ্য পাশে দাঁড়িয়েছে মিরাজের। তাদের দাবি নেতৃত্বে ব্যর্থতার কারণে নয়, বরং মিরাজের ব্যক্তিগত পারফরমেন্স আরো উজ্জ্বল করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবরার আল দাইয়ান, নিউজ 24।